আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা বলবো না। আমি এক্সপার্ট অপশনে অনেকেই কমেন্ট করতেছেন যে একটা অপশন থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন আর কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র দেবেন, এগুলো অনেকে পারতেছেন না। তো আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো, মানে আজকে আমি দেখাবো কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট করতে হয়। তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন আজকে এই বিষয়টি নিয়ে আমরা ভিডিওতে কথা বলবো। তো প্রথমে আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ দিবেন, এক্সপার্ট অপশন লিখে সার্চ দেবেন। তো EXPERT অ্যাজ এক্সপার্ট অপশন OPTION, আচ্ছা এইটা লিখে সার্চ দেওয়ার পরে তারপরে আপনার এইখান থেকে প্রথমে যে অ্যাপসটি আসবে প্রথমে যে অ্যাপসটি সেখানে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করছি, একবার A to Z ফুল প্রসেসটি আমি দেখাবো আপনাদের আজকে। সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কেউ ভিডিওটি টেনে দেখবেন না, টেনে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য সবাইকে অনুরোধ করবো ভিডিওটি একদম ফুলফিল দেখবেন। তো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি একটু। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর তো আমি এখানে ওপেন করবো, ডাইরেক্ট এখান থেকে ওপেন করার পরে আমরা অ্যাপসটি ওপেন হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো এখানে উপরে আমরা এটি কেটে দিব, এই যে এখানে কেটে দেওয়ার পরে তারপর এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করব, 3 ডট মেনু যেটা, এখান থেকে ক্লিক করার পর দেখুন আমাদের অ্যাকাউন্টে এখনও ডেমো অ্যাকাউন্ট হয়ে আছে। তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের, সেজন্য আমাদের কী করতে হবে, সেজন্য আমাদের এখান থেকে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। এখানে ক্লিক করতে হবে, ডেমো ব্যালেন্স, এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের রিয়েল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটি চলে এসছে। তো অনেকে আবার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এই অপশনটি পারবেন না, সেই জন্য আমি বললাম ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে আমাদের একটি ইমেল দিব। তো আমি আমার ইমেলটি ফিল আপ করে তারপর আপনাদের ভিডিওটি কন্টিনিউ করতেছি। তো দেখুন আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, এখানে আরেকটা অপশান আছে, সেটা অবশ্যই ফিল আপ করতে হবে। এই যে দেখুন আই অ্যাকসেপ্ট কন্ডিশন, সেটাতে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর তারপরে আমাকে এইখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো অ্যাকাউন্ট করা খুবই সিম্পল, অনেকে অ্যাকাউন্ট করতে পারছেন না, মানে অ্যাকাউন্টে যে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশনটা সেটি খুঁজে পাচ্ছেন না। তো তাদের জন্য ভিডিওটি আজকে খুব হেল্পফুল হবে। তো পুরোপুরি ভিডিওটি ফুল করে ওয়াচ করবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। তো আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, তো আমাকে ডাইরেক্টলি এখন ডিপোজিট অপশনে নিয়ে আসছে। তো আমি এখন ডিপোজিট করব না, তো আমি এখান থেকে ব্যাক যাব, ব্যাক গিয়ে দেখি আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়েছে কিনা। তো সে দেখার জন্য আমাকে এখানে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে প্রোফাইলটিকে আগে সেট করে নেব। প্রোফাইল সেট করার জন্য এখানে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার তো আমার একটা ফোন আসছিলো, ফোন আসার জন্য আমি ভিডিওটি পোস্ট করতে বাধ্য হচ্ছিলাম। তো আমরা এখন প্রোফাইল সেট করবো। প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন বলছি ইম্পর্টেন্ট? প্রোফাইলটি হচ্ছে আপনার এই প্রোফাইলে আপনি আপনার এনআইডি কার্ড, আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই কার্ড অনুযায়ী আপনি প্রোফাইলটি সেট করবেন। অবশ্যই আপনার নিজস্ব যে ভোটার আইডি কার্ড সেটি দিয়ে সেট করবেন, এবং আপনার নিজস্ব ছবি আপনাকে এখানে ইউজ করতে হবে, না হলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হবে না। ভেরিফিকেশন না হলে তখন আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন না। তো এটি খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রোফাইল সেট করার জন্য এখান থেকে উপরে এই যে পেন্সিল আইকন সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই যে আপনার বার্থডেটি দিতে হবে, তারপর আপনার পোস্টাল কোডটি দিতে হবে, তারপর আপনার সিটি, তারপর আপনার অ্যাড্রেস। এগুলো সবই কিন্তু আপনার এনআইডি কার্ডের পিছনে ব্যাকে আপনি দেখবেন এগুলো সবই দেওয়া আছে। সেই অনুযায়ী আপনারা এখানে পূরণ করে নেবেন। তো আমি আমারগুলো পূরণ করে নিয়ে আমি দেখাচ্ছি। তো ভিডিওটি আমি পোস্ট করে আমি পূরণ করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার প্রোফাইলটি সেট করে নিয়েছি। তো ওখান থেকে আমার একটা ইমেজ দিতে হবে, ইমেজটি আমি দিচ্ছি। অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে আপনার নিজস্ব যে ইমেজ সেটি ব্যবহার করবেন, নাহলে ভেরিফাই করতে আপনার প্রবলেম হবে। তো আমি আমার ইমেজটি দিয়ে তারপরে আবার কন্টিনিউ। তো আমি আমার ইমেজটি দিছি, দেওয়ার পরে আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে আমার প্রোফাইলটি সেট হয়ে গেল অলরেডি। এই পার্সোনাল ইনফরমেশন সেভ, মানে আমার প্রোফাইলটি এখন সেভ হয়ে গেছে। তো আমি এখন
ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর যখন আমার এখন অ্যাকাউন্টটি ডেমো হয়ে গেছে, আমি যখন ডিপোজিট করব তখন আমার রিয়েল অ্যাকাউন্ট এখানে শো করবে। এখানে আমার অ্যাকাউন্টটি ডেমো হয়ে আছে, দেখুন এই যে ডেমো। যখন আমি ব্যালেন্স ডিপোজিট করব তখন এটা আমার রিয়েল অ্যাকাউন্টে কনভার্ট হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আমি দেখাবো কীভাবে এখান থেকে আপনারা ডিপোজিট করবেন। তো অনেকে ডিপোজিট করতে পারতেছেন না, ডিপোজিট কীভাবে করবেন সেই বিষয়টি আমি দেখাবো পরের ভিডিওতে। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করলাম। আসসালাম।